ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এবার আস্তে আস্তে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই তো আমরা পিটিআই সূত্র মারফত জানতে পেরেছি যে 15 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা, বেলেঘাটার বাসিন্দা শঙ্কর মোহন দাস। রেলের আরএমএফ বিভাগে কাজ করতেন শঙ্কর মোহন। কাজের জন্যই শিলিগুড়িতে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পথে সব শেষ। স্বাভাবিকভাবে পরিবারের মানুষ শোকগ্রস্ত। শঙ্কর মোহন দাস শিলিগুড়ি থেকে ফিরছিলেন, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন এবং তারপর দুর্ঘটনার পরে জানা যায় তিনি আর নেই। আমার সঙ্গে তার পরিবারের আত্মীয়রা রয়েছেন। উনি আরএমএস ডিপার্টমেন্টে আছেন, শিলিগুড়ি থেকে ফিরছিলেন। আপনাদের সাথে লাস্ট কখন কথা হয়? ওই ট্রেন ছেড়েছে শিলিগুড়ি থেকে যখন, তারপর আমার মামিকে ফোন করেছে যে ট্রেন ছেড়েছে। আর কি চাইবো, চাওয়ার আর কি আছে? এরকম যদি রেলের সার্ভিস হয় যে একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি তাড়তে হয়, তাহলে কি বলবো বলুন? মানুষ তো নিজের বিপদ নিয়ে সবসময় বেরোচ্ছে। চাকরি করতে যাচ্ছে বিপদ নিয়ে, এমনি ঘুরতে গেলেও বিপদ নিয়ে। এরকম কি আর চাওয়ার আছে? লোকটাই নেই, আর চাওয়ার কিছু নেই আমাদের। প্রত্যেকে কার্যত বলা চলে যে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে তারা চাইছেন রেল পরিষেবার উন্নতি হোক এবং যেন এইভাবে আর কাউকে শঙ্কর মোহন দাস হয়ে যেতে না হয়। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, বেলেঘাটা। মৃতের পরিবারের সঙ্গে কথা হলো, শুনলেন তো একটা গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি, যে মানুষ কাজ করতেও যাচ্ছে প্রাণ হাতে নিয়ে, মানুষ ঘুরতেও যাচ্ছে প্রাণ হাতে নিয়ে। একজন রেল কর্মীর পরিবারের সদস্যই যদি এই প্রশ্ন তোলেন, স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভাবা উচিত। বারবার কেন দুর্ঘটনা ঘটছে বাংলায়, এই প্রশ্নটা বারবার উঠছে। তাহলে অত্যাধুনিক প্রযুক্তি কি কোথাও ব্যবহার করা হচ্ছে না? তারই মাঝে অন্য আপডেটের দিকে অবশ্যই নজর রাখবো, কারণ ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গে ঘটেছে, তাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকরা তারা রীতিমতো প্রস্তুত, কারণ 39 জনকে গুরুতর আহত অবস্থায় ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল কলেজে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। সার্জারি, নিউরোসার্জারি, অর্থোপেডিক বিভাগের চিকিৎসক দল তারা রীতিমতো তৈরি রয়েছেন। পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে, স্বাস্থ্যকর্মীর একটি দল করা হয়েছে, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ভয়াবহ রেল দুর্ঘটনা, এখনো পর্যন্ত আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। গুরুতর আহত অবস্থায় 39 জন ইতিমধ্যে চিকিৎসাধীন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আহতদের পাশে দাঁড়ানোর জন্য। क्या पूरा नाम? मोनू कुमार ना? आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल नहीं याद। तो आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं, कुछ हमको नहीं बताना है अभी ना। ব্রড ডেড ছিল, এবার সেটা সময় বাড়লে বোঝা যাবে। আর আহত অনেকে ভর্তি আছেন, তাদের মধ্যে 4-5 জন সিরিয়াস। কাজেই আমরা সবাই টিম হিসেবে কাজ করছি। আর ব্লাড ব্যাংকে অলরেডি স্টুডেন্টরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা মিলিয়ে প্রায় 40 ইউনিটের কাছাকাছি ব্লাড অলরেডি ডোনেট হয়ে গেছে, আরও চলছে। পুরো টিম কাজ করছে। রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার কারণে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একের পর এক আহতদের যেমন আনা হচ্ছে, এখানে এখন আহতের সংখ্যা কিন্তু 30-এরও বেশি হয়ে গেছে, যারা এই মুহূর্তে এই হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন চিকিৎসকরা রয়েছেন, তারা ঝাঁপিয়ে পড়েছেন, পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যারা লোকজন আছে তারাও কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং পরিবারগুলির পাশে তারা দাঁড়াচ্ছেন। অপরদিকে যেটা মর্মান্তিক দৃশ্য দেখা যাচ্ছে, যারা আহত হয়েছে বা যারা মারা গেছে এমন পরিবারগুলি এখানে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, শিলিগুড়ি মেডিকেল কলেজ। জানেন তো রাঙাপাড়ির স্টেশনের কাছে যে এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আরও একটি বড় দুর্ঘটনা ঘটতে পারত। কেন বলছি? কারণ যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে সজোরে মালগাড়ি ধাক্কা মারে, তখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিছু অংশ আপলাইনে গিয়ে পড়ে। আর তখন আপলাইনে কে ছিল? আপলাইনে পদাতিক এক্সপ্রেস ছিল কিছুটা দূরে, কারণ শিয়ালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে পদাতিক এক্সপ্রেস। তখন শিলিগুড়িতে তার পৌঁছানোর টাইম কাছাকাছি, তাই আপলাইনে ওই ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল পদাতিক এক্সপ্রেস। আর এই খবর পাওয়া মাত্রই পদাতিক এক্সপ্রেসকে ওইখানেই দাঁড় করিয়ে দেওয়া হয়। যদি সেই বিষয়টায় একটু এদিক ওদিক হতো, তাহলে আরো বড় একটি দুর্ঘটনা ঘটতে পারত। তাই
বলা হচ্ছে যে এই একটা দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আরও একটি বড় দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত, কিন্তু তা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরে আপ লাইনে যেহেতু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা গিয়ে পড়ে। কিভাবে ট্রেন দুর্ঘটনা, এটাই সব থেকে বড় প্রশ্ন এখন। তবে রেল বোর্ড দাবি করছে মালগাড়ির চালকই নাকি সিগন্যাল ভাঙে, সে কারণে এই বিপত্তি। प्राइमा फेसी लगता है ह्यूमन एरर, सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। ये पहले फर्स्ट इंडिकेशंस हैं एंड हमें ज़्यादा डिटेल तो अब इंक्वायरी के बाद ही पता चली। अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वो भी ही इज ऑल्सो पेरिश्ड इन दिस एक्सीडेंट, सो वी हैव नो ऑथेंटिक वे ऑफ नोइंग व्हाट एग्जैक्टली हैपेंड। বারবার ট্রেন দুর্ঘটনার সময় কবচ সিস্টেম নিয়ে প্রশ্ন ওঠে। অত্যাধুনিক প্রযুক্তি তো রয়েছে, তাহলে কেন এড়ানো যাচ্ছে না এই দুর্ঘটনা? কিন্তু আজ রেল বোর্ডের পক্ষ থেকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে গোটা দেশে মাত্র 1500 কিলোমিটার কবচ সিস্টেম লাগানো হয়েছে। বাংলায় এখনো পর্যন্ত এই কবচ প্রযুক্তি বসেইনি। রেল বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে দিল্লি হাওড়া রুটে কবচ বসানো হবে, এখনো বসানো হয়নি। বছরে 3000 কিলোমিটার রেলপথে কবচ বসাবে রেল। তাহলে প্রশ্ন উঠছে, তাহলে একটা ঢাকঢোল বাজিয়ে প্রচার কেন করা হলো যদি মাত্র 1500 কিলোমিটারে এই অত্যাধুনিক প্রযুক্তি বসানো হয়ে থাকে? कि कवच इज़ द मोस्ट इम्पॉर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। ये एक मिशन मोड में बढ़ाया जा रहा है। ऑलरेडी हमारा करीब 1500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3000 और किलोमीटर पे कवच लग जाएगा। पूरे भारतवर्ष में लगाने के लिए ग्रेजुअली इसको बिल्डअप करना है, क्योंकि हमें जो ये सप्लाई भी करते हैं ये इक्विपमेंट, वो लोगों को भी अपना प्रोडक्शन रैंप अप करना है। ये अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। রাঙাপানি স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর জানিয়েছে পিটিআই। আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে বোঝানোর চেষ্টা করছি ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা মারে মালগাড়িটি, যার জেরে একটি কম্পার্টমেন্ট মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় এবং মালগাড়ির বেশ কিছু কামরাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পরে স্থানীয় মানুষরা তারা এগিয়ে আসেন। তারপরে রেলের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। তবে ধ্বংসস্তূপ, এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক ধ্বংস হয়েছে, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে ইতিমধ্যে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো ট্রেন বাতিল হয়নি, তবে প্রত্যেকটা ট্রেনই হয়তো বিকল্প রুট দিয়ে চালানো হবে। ইতিমধ্যেই পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে, শিয়ালদায় হেল্প ডেস্ক খোলা হয়েছে। সাধারণ মানুষও যাতে সেখানে তার আত্মীয় পরিজন সম্পর্কে তথ্য নিতে পারেন, যে কারণে হেল্প ডেস্কের ব্যবস্থা করা হয়েছে। আর ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি কম্পার্টমেন্ট বাদ দিয়ে বাকি ট্রেনটিকে রওনা করিয়ে দেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে বলা হয়েছে 8টা 8:30 নাগাদ, সন্ধ্যে 8টা 8:30 নাগাদ সেই ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছবে। তবে এখনো পর্যন্ত কোনো ট্রেন বাতিলের খবর নেই, সমস্ত ট্রেন বিকল্প রুট দিয়ে চালানো হবে। তবে 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 60 জনের গুরুতর আহত অবস্থার খবর মিলেছে। আমরা এই সংক্রান্ত সমস্ত খবরের দিকে নজর রাখছি। টিভি9 বাংলার প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।